গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। অনেকদিন বাদে আবার ব্লগটা স্টার্ট করছি, কারণ মাঝখানে এডিটিং নিয়ে অনেকটা ইস্যু হয়ে গেছিলো আমার। সেভাবে মানে সিস্টেমটা কাজ করছিল না, আর এডিটিং যদি না করতে পারি তাহলে ব্লগ বানিয়ে তো কোনো লাভ নেই। তাই যাই হোক, ফাইনালি সিস্টেমটা ঠিক হয়ে গেছে আর আমরা ব্লগটা আজ থেকে আবার কন্টিনিউ করছি। সো সঙ্গে থাকো, দেখতে থাকো টেন্ডার কাপল। হ্যাঁ, আজকে ওয়েদারটা এত সুন্দর না, মানে খুব ব্রাইট ডে একটা। কি ভালো লাগছে না, চারিদিকটা কি সুন্দর। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার ওইদিকে রান্না বসে গেছে। আজকে তো অফিস আছে দেশপ্রিয়র, বাট আমাদের আজকে নিমন্ত্রণ আছে। তো কিন্তু আহির আর ওর জন্য একটু খাবার বানাবো, কারণ আমার অ্যাকচুয়ালি আজকে আমাদের নেবার তাদের আজকে গৃহপ্রবেশ, মানে গৃহপ্রবেশ ঠিক নয়, গৃহপ্রবেশ আগেই হয়ে গেছে। ওটা আজকে একটা ওই গেট টুগেদারের মতো অ্যারেঞ্জ করা হয়েছে, তো ওখানেই নিমন্ত্রণ আছে। তো আহি কতটা কি খেতে পারবে জানি না, ওর জন্য আহিকে বাড়ি থেকেই খাইয়ে নিয়ে যাব। ওকে তো আর অত রিচ খাবার দাবার খাওয়ানো যাবে না সেভাবে। আর দেশ উপরে অফিস আছে, তো ওর জন্যও খাবার বানাচ্ছি, আর আহির আর ওর একসাথে একটা মোটামুটি বানিয়ে দিচ্ছি। তাহলে যাওয়ার আগে আহিকেও একটু খাওয়ানো যাবে আর ওকে অফিসে দেওয়া যাবে। বাবু একদম ব্রেকফাস্ট নিয়ে রেডি। আজকে একদম অন্যরকম ব্রেকফাস্ট, রুটি তরকারি। আমরা সচরাচর এরকম ব্রেকফাস্ট খাই না, তাই না বলো? রুটি তরকারিটা হয় না, বাট আজকে রুটি তরকারি। হ্যালো হ্যালো, রুটি তরকারি খাই না মানে অন্য কিছু নয়, রুটি তরকারি তো খুবই ভালো লাগে। রুটি আর ওই আলু চচ্চড়ি, হ্যাঁ, করতে সময় লাগে, সেই সময়টা মানে সকালবেলায় থাকে না, ওর জন্যই রুটি তরকারি খাওয়া হয় না। তাছাড়া রুটি তরকারি খেতে ভালো লাগে, আর সকাল সকাল অতটাও মানে কার্বোহাইড্রেট খেতে চায় না। যদিও বা এইসব বলে কোনো লাভ নেই, আমরা মাঝে মাঝে উল্টো পাল্টা খাবারও খেয়ে নিই, বলো, চাউমিনও খেয়ে নিই। তো যাই হোক, এইসব মানে হেলথের কথা একদমই বলবো না, কারণ উল্টো পাল্টা খেয়েও নিই মাঝে মাঝে। তো যাই হোক, ওই টাইমের অভাবেই মেনলি খাওয়াটা হয় না সকালের দিকে। আর আজকে কেন খেলাম, আজকে খাওয়ার কারণ আছে। কালকে আমি একটু এডিটিং এর কাজ নিয়ে বিজি ছিলাম সন্ধ্যাবেলায়, তো দেশপ্রিয়কে বলেছিলাম একটু আটাটা মেখে দাও। ও মা, ও এত জল দিয়ে ফেলেছিল আটাতে, মানে সেই জলটাকে মানে কভার করার জন্য আরো আটা মেশাতে মেশাতে অনেকটা আটা মাখা হয়ে গেছে। তো আজকে রাত্রেবেলায় ও যেহেতু দিনের বেলায় যাবে না নিচে, বললাম যেটা যে নেমন্তন্ন আছে, তো ওখানে তো আর দিনের বেলায়ও যেতে পারবে না, তো উনি বলে গেছেন যাতে ও রাত্রিবেলায় যায়। তার মানে ও রাত্রিতেও খাবে না, শুধু আহি আর আমি অতটা খেতে পারবো না আটা যতটা মাখা আছে। তো ওর জন্য আজকে আমরা ব্রেকফাস্টে সবাই রুটি খাবো। তো আজকে ব্রেকফাস্টে সবাই যদি রুটি খায়, আবার যদি রাত্রেও খায় আমি আর আহি, তাহলে ঠিক হয়ে যাবে। আর তা নইলে এতটা আটা পুরো ফেলেই দিতে হবে, কারণ আমি ওই ফ্রিজে রাখা খাবারটা একদিনের বেশি খাই না। আমি খুব কমই খাই, আমি ফ্রিজে রাখা খাবার মানে খুব কম খাই, মানে চেষ্টা করি। এবেলারটা ও বেলায় খেলাম সেটা আলাদা ব্যাপার, বাট আজকেরটা কালকে খেলাম, পরশু খেলাম, এরকমই খাই না। তো সময় আছে, সুযোগ আছে বলেই হয়তো করছি, যাদের সময় সুযোগ নেই তাদের পক্ষে তো হয় না, মানে তাদেরকে ওইভাবে রেখে রেখে খেতে হয়। কিন্তু আমি এখন যেহেতু সুযোগ আছে, তো ওর জন্য ওরকমভাবে খাই না। তো আর বিশেষ করে আহিকে তো দিই না বলতে গেলে। তো আজকে এত হয়ে গেছে, আর কালকেই যেহেতু রাত্রে মাখা হয়েছে, তো ওর জন্য আজকে সকালবেলাতে আমরা সবাই রুটি তরকারি। এ বাড়িতে মানে যাওয়ার সময় খুব একটা দেখতে পাওয়া যায় না দেশপ্রিয় যখন বেরোয়, কারণ এই গাছটার জন্য না রাস্তাটা দেখা যায় না বেশি। একটুখানি দেখতে পাবো অবশ্যই, আর বেশিটা দেখতে পাওয়া যায় না। এই বাবা, আমি আস্তে আস্তে কেউ বেরিয়ে গেল। আর ও বাড়িতে থাকতে পুরোটা দেখা যেত, একদম ওই রাস্তাটা পর্যন্ত পুরো যত দূর যেত টোটো ধরছে তত দূর দেখা যেত, কিন্তু এ বাড়িতে আর দেখা যায় না। কিছুটা দেখা যাবে, ওই তো যাচ্ছে। আর এটা আমাদের পিছন গেট, তো পিছন গেট দিয়ে দেশপ্রিয় যায় ওইদিকে, আর যায় না ওইদিকে। ওর মনে হয় পিছন গেটটা দিয়ে বেরোলে সুবিধা হয়। কয়েকদিন ধরে ভিডিও পোস্ট করা নিয়ে এত ঝামেলায় পড়েছিলাম, মানে কি বলবো। মানে ভুলটা আমারই, আমি ক্যামেরার সেটিং কিছু চেঞ্জ করেছিলাম। এবার সেই সেটিংটা চেঞ্জ করার জন্যই প্রবলেমটা হচ্ছিল, মানে ক্যামেরাতে তো মানে আরও বেটার কোয়ালিটি যাতে আসে, তো ওর জন্যই আমার চেঞ্জ করা।
তো চেঞ্জ করার পর সেটা মানে আমি যে অ্যাপটাতে এডিটিংটা করি সে মানে তার সাথে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তো মানে সাপোর্ট করতে পারছিল না সেটা। তো সেটা নিয়ে পুরো সেটিং চেঞ্জ হয়ে গেছিলো, তো সেই নিয়ে বিশাল বড় একটা প্রবলেম, যার জন্য লাস্ট কয়েকদিন ধরে এত বড় একটা মানে গ্যাপ হয়ে গেল। না পারছি শর্টস পোস্ট করতে, না পারছি মিনি ব্লগ পোস্ট করতে, না পারছি ব্লগ পোস্ট করতে, কিচ্ছু পোস্ট করতে পারছি না। মানে মনটা ভীষণ খারাপ আসলে। সারাদিন পর তোমাদের আমি একটা শর্টসেও বলেছি দেখো, যে সারাদিন পর না সব কিছু মানে ধরো সামলে রাখতে হয়, যেহেতু এখানে আমি একাই। তো সব কিছুর দিক চারিদিক দেখার পর যখন আমি ভিডিওটা বানাই আর সেই ভিডিওটা এডিট করে পোস্ট করি, মানে খুবই প্রবলেম হয় আমার। কারণ আগের দিন তোমাদের বলেছি যে ল্যাপটপের মধ্যে পড়ে গিয়ে পুরো ল্যাপটপ মানে দুই দিক আলাদা আলাদা হয়ে গেছিলো, মানে কঠিন অবস্থা হয়ে গেছিলো। তো মানে ও মানে ইচ্ছে করে পড়তে চায়নি, বাই চান্স ও পড়ে গেছে। তো যাই হোক, মানে বদমাইশি মানে খাটের মধ্যে লাফাচ্ছিল, তো খাটের মধ্যে লাফাতে লাফাতে ও পড়ে গেছে ল্যাপটপের উপর। তো এটাই ওর ভুল। তাছাড়া এমনিতে এখনও আগে যেমন ছোটোবেলায় ল্যাপটপে হাত দিয়ে ফেলতো, টিপে দিত এটা ওটা, সেটা এখন আর করে না। কিন্তু ওই আর কি, মানে দুষ্টুমি তো আর কমেনি, তো দুষ্টুমি করতে করতে এরকম একটা হয়েছিল। তো সেটা প্রথমে ঠিক করা হলো, তো তারপর আবার এরকম একটা। তো সেই সমস্ত কিছু মানে করার পর যখন আমি ভিডিওটা পোস্ট করি, যেটা বলছিলাম, ভিডিওটা পোস্ট করি আর সেই ভিডিওতে লাইক আসে, কমেন্ট আসে, কেউ হয়তো ভিডিওটা দেখে আমাকে ইনবক্স করে যে এটা দেখলাম বেশ ভালো লাগলো, বা এটা এই হয়েছে বা ওই হয়েছে, বা যেটাই হোক না কেন সেটা বলে, বা ভিউজগুলো আসে, তখন না মানে সব ক্লান্তি মনে হয় কোথাও শেষ হয়ে গেল। আর সেটাই যখন করতে না পারি তখন মানে মাথাটা কাজ করে না, মনে হচ্ছে কিচ্ছু করতে পারছি না, সারাদিনে কি করছি, সারাদিন শুধু রান্না খাওয়া আর ঘুমানো এই করে যাচ্ছি, মানে সময় কাটতেই চায় না, কাটতেই চায় না। আমার মনে হয় যে যত কাজ থাকে, ভালো কাজ, অবশ্যই উল্টোপাল্টা কাজ নয়, যখন ভালো কাজ থাকে, প্রোডাক্টিভ কোনো কাজ সারাদিনে করতে পারি না, বিশ্বাস করো আমি খুব ভালো থাকি। আর যখন আমার মধ্যে কোনো প্রোডাক্টিভ কাজকর্মের কোনো কিছু থাকে না, তখন আমার মাথায় কাজ করে না, মনে হয় যেন আমি পাগল হয়ে যাব। তো হ্যাঁ, আমার সারাদিনে প্রচুর কাজ থাকে, আমি সারাদিন মোটামুটি বিজি থাকি, এডিটিং করা, এই করা, তাই করা। কারণ আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ৩ জায়গাতেই কাজ করি। তো ভিডিও বানানো, এডিট করা, তো সেই এডিট করাটাই তো একটা বড় প্রসেস। তো সেগুলো সব কিছু করা, আইকে সামলে সামলে তারপরেও সব কিছু চারিদিক দেখা। হ্যাঁ, আমি এটা করে ভীষণ খুশি হই, ভীষণ আনন্দ পাই। তো আমার এই কাজগুলোই থাকুক, আমি সবসময় চাই যে আমি আরও যদি কিছু প্রোডাক্টিভ কাজ করবার সুযোগ পাই, তাহলে আমি সেটাও করবো। ইভেন খুব তাড়াতাড়ি সেটা শুরুও করতে চলেছি, যেটা মানে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো যে কি শুরু করতে চলেছি বা কি না। তো প্ল্যানিং চলছে, যখন শুরু করব তখন তোমাদের ডেফিনেটলি জানাবো। আর সকালবেলায় উঠে অনেকটা আড্ডা দিলাম, আজকে আবার নেমন্তন্ন বাড়ি আছে, তার জন্য প্রস্তুতি আছে, রেডি হতে হবে। আর নেমন্তন্ন মানে আমার নিচের ফ্লোরেই জাস্ট নেমন্তন্ন। তো চলো এখন গিয়ে একটু দেখি এডিটিং করি বা যাই হোক কিছু একটা করবো। আর তারপরে দেখা যাবে, তারপর কি করছি দেখা যাবে। তারপর ব্রেকফাস্ট করবো, আমার খিদেও পেয়ে গেছে, আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আজকে। হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে গেছি, আইকে খাইয়ে নিয়েছি, মানে যত যত কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে। এখন আস্তে আস্তে রেডি হব, ঠিকঠাক টাইমেই হয়েছে, অত চাপ নেওয়ার কিছু নেই। আমি রেডি হব, আইকে রেডি করাবো, তারপর আমরা যাব। ফাইনালি রেডি। এর মধ্যে আই রেডি করার পর আই একবার ধূপ করে বিছানা থেকে পড়ে গেল, মানে খাট থেকে ধূপ করে পড়ে গেল, মানে আই এক্সট্রিম লেভেলে দুষ্ট হয়ে গেছে, যার জন্য এরকম দুর্দশা। আর জানি না কেন আমাদের ফ্যানটা এরকম আওয়াজ হচ্ছে। এই যে দুষ্টুমি করে এখন নিচে দাঁড়িয়ে আছে, মুখে আঙুল খাচ্ছে। কি দুষ্টুমি করেছিস? আর করবি? আর করবি না তো? চলো আমরা টাটা যাচ্ছি, চলো। হ্যাঁ চলো চলো, ক্যামেরা নিয়ে যাবো না? কোথায় পড়েছে মা? একদম ধুম করে পড়ে গেল। আমি তো বুঝতে পারিনি, আমি তো দেখিনি। দুষ্টুমি করো বলো, এই জন্য পড়ে যাচ্ছ। আসো। দুপুরবেলায় ওখান থেকে আসতে আমাদের অনেকটা লেট হয়েছে আসলে। একটু বসেছিলাম, একটু দেখা করলাম, তারপর খেতে গেলাম, তো এই গল্প টল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। তো আর আমি ক্যামেরাটা নিয়ে যাইনি, কারণ আমি তার উপর সাথে যদি আমি ক্যামেরা নিয়ে যেতাম, তারপরে আমি পরেছিলাম শাড়ি,
সব কিছু নিয়ে যদি মানে ক্যামেরাটা ক্যারি করতাম না তাহলে ক্যামেরা ঠিক থাকতো না। তো ওর জন্য আর ভিড় ছিল। আর তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি এই জন্যই নিয়ে যাই ক্যামেরা, যে তারা আদৌ আমার ক্যামেরার সামনে কমফোর্টেবল কিনা সেটা না জেনে ওরকম হুট করে ক্যামেরাটা না নিয়ে যাওয়াই ভালো। তো ওর জন্য আর কি ক্যামেরা আমি নিয়ে যাইনি। তো এসে একবার ঘুম দিচ্ছিলাম, তো আসলে অনেক সকালে উঠি, তো ওর জন্য ঘুম পাই একটু দুপুরের দিকে, তো ওর জন্য একটু শুয়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে যাবে আর আগে এখনো ঘুমোচ্ছে। বাইরেটা পুরো অন্ধকার একদম হয়ে গেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, বা দারুণ হাওয়া দিচ্ছে। আর আমার জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলিনি, মানে এত ঘুম দিয়েছি সেগুলো আর তোলা হয়নি। আর আকাশটা কি ভালো লাগছে এখানে, এত সুন্দর সামনেটা দেখা যায়, মানে ছাদে যাওয়ার দরকারই পড়ে না। ওই বাড়িতে থাকতে এতটাও মানে সুন্দরভাবে আকাশটা দেখা যেত না। এখান থেকে দারুণ লাগে। অফিস থেকে ফেরার পরে জাস্ট আমি গেছিলাম নিচে, যেহেতু তোমরা জানো যে আমাদের নিচের ফ্লোরে গৃহপ্রবেশ হয়েছে একজন ভদ্রলোকের। তো আমরা সেখানে গেছিলাম, বিশেষ মানে দুপুরবেলাতে অনিশা আর রাহি গেছিল, আমাকে জাস্ট অনেকবার রিকোয়েস্ট করেছিল, সেই জন্য রাত্রিবেলায় আমি গেছিলাম অফিস থেকে ফেরার পরে, যে ফাইনালি ডিনার করে ফিরে এসেছি। কি রে খাচ্ছোটা কি তুমি? মুড়ি কেন খাচ্ছ? তুমি যে বললে রান্না করা ছিল। এই রে কি বলবো আমি আর, যাই হোক খাও খাও, ঠিকই আছে, একদিন একটু হালকা খাবার খাওয়া বেটার। দেখেছো বড়দিনে মুড়ি খায়? আমি দেখিনি, সেই জন্য তো বলছি। কোনোদিন একটা মুড়ি খায় না, আমি মুড়ি খেতে পছন্দ খুব একটা করি না, কিন্তু আজকে রিচ খাওয়া হয়ে গেছে তো, আর এই গরমটা ওর জন্য আর উল্টো পাল্টা কিছু না খেয়ে মুড়ি খেলাম। ভালো করে এই অন্ধকারের মধ্যে অনিশা বসে বসে লুকিয়ে আহির থেকে আইসক্রিম খাচ্ছে। বাবা তুমি হাসিটা যা দিলে না, কঠিন হাসি। আহি আজকে একটা দিনের বেলায় আইসক্রিম খেয়ে নিয়েছে জানো। তোকে দেখে ঠিক লাল ভূতের মতো লাগছে, আর এমন ভাবে বসে রয়েছে তুমি। কিসের ওপর বসেছি দেখো? ওয়াশিং মেশিনের উপরে বসে আছে, এমনভাবে মনে হচ্ছে সে আগে বলতো না যে ব্রহ্মদত্তি বসে আছে দেখ ওপরে, হ্যাঁ লাইক দ্যাট, ওই রকম নিচ থেকে দেখলে ওরকম লাগছে। প্লিজ এরকম করে নিও না। যাই হোক ঠিক আছে। আমি আমি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খুব একটা খাই না, কিন্তু আজকে বললাম না রিচ খাওয়া হয়ে গেছে গরম, ওর জন্য মনে হলো মানে আইসক্রিম একটা মিষ্টি জাতীয় কিছুর ক্রেভিং হচ্ছিল। তো তারপর মুড়ি খেয়েছি, মুড়ি আমার একদম পছন্দ না, তো ওর জন্য একটু মনে হচ্ছিল মিষ্টি মিষ্টি কিছু খাই। তো এই সূত্রে মনে পড়ালো হঠাৎ করে যে ঘরে তো আইসক্রিম আছে, আইসক্রিম খাই। সত্যি আমাকে লাল ভূত লাগছে। যাই হোক এনিওয়েজ চলো আমি আইসক্রিমটা খেয়ে ফেলি।